আন্দোলনে আসি নাই, বিবেকের তাড়নায় আমার সন্তানের পাশে আমার সন্তানদের সঙ্গে সংহতি জানাতে এসেছি। আপনারা দেখেছেন ঢাকা সহ যেভাবে সারা দেশে আমার সন্তানের উপর গুলি চালানো হয়েছে, অকাতরে হাজারো প্রাণ ঝরে গিয়েছে। মায়ের কোলে সন্তান নিরাপদ ছিল না, ছাদে শিশু খেলা করছিল সেখানেও নিরাপদ ছিল না। এই সন্তানটা যদি আমার হতো, এই সন্তান যদি আপনাদের হতো, আমি এই ভালোগঞ্জের ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলতে চাই, তাহলে কি ঘরে বসে থাকতে পারতেন? নিশ্চয়ই পারতেন না। আজকে তারই প্রতিবাদে আমার সন্তানেরা যখন অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে, কেন আপনাদের বিবেক ছাড়া দেয় না? কেন আপনারা দোকান খোলা রাখেন? কেন আপনারা ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখেন? আমি আপনাদেরকে অনুরোধ করব, এখনো বিবেকের কাছে আত্মসমর্পণ করেন, সন্তানদের পাশে দাঁড়ান, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করেন, অসহযোগ আন্দোলন সফল করেন। আজকে বেলা 3টায় আমাদের দেবীগঞ্জ উপজেলায় এই অসহযোগ আন্দোলনের ডাক দেওয়া হয়েছে। আজকে আমরা এখানে যেমন হাজারো ছাত্র, শিক্ষক, অভিভাবক উপস্থিত হয়েছি, দেবীগঞ্জের 3টায় এর চেয়ে দ্বিগুণ শক্তি নিয়ে উপস্থিত হবো ইনশাআল্লাহ। আপনাদের সবাইকে আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি, আর পিছানোর পথ নাই, আর পিছানোর পথ নাই। এখন 2 কদম জোরে বাড়তে হবে, তাহলে আমরা বিজয় ছিনিয়ে নিতে পারবো। আপনাদের সবাইকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, আরো দ্বিগুণ শক্তি নিয়ে আমরা প্রত্যেকে নিজ দায়িত্ব থেকে দেবীগঞ্জের কর্মসূচি সফল করব। এইটুকু প্রত্যাশা রেখে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের এই সভা টাইমটা বলেন, টাইমটা। আজকে আমার আলোচনা শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। প্রিয় সংগ্রামী জনতা, আমাদের ভাইদের রক্তের প্রতিশোধ না নেওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না, ঠিক কিনা? আমরা 1952 সাল দেখিনি, 1971 দেখি নাই, 1990 দেখি নাই, কিন্তু 2024 সালের খুনি হাসিনার তাণ্ডব দেখেছি, ঠিক কিনা? আমরা খুনি হাসিনার পতন না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না। সবাইকে ধন্যবাদ জানিয়ে সকলের এই সুস্বাস্থ্য কামনা করে এখানেই শেষ করছি।